শেষ কামরার জাতি। শীতের রাত, সময় প্রায় 12টা। শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল। যাত্রীরা কম, কারোর চোখে ঘুম, কারোর চোখে অজানা ভয়। আমি উঠেছিলাম একেবারে শেষ কামরায়। কারণটা সহজ, ভিড় কম, আর আমি একা থাকতে পছন্দ করি। ট্রেনটা চলতে শুরু করতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। পুরো কামরায় আমি ছাড়া আর কেউ নেই, অথচ দরজায় বন্ধ হওয়ার ঠিক আগে দেখেছিলাম একজন লোক উঠেছিল। হালকা আলো, জানলার বাইরে অন্ধকার মাঠ। হঠাৎ টক 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 কামরার ভেতরে শব্দ, কেউ যেন লাঠি ঠুকে হাঁটছে। আমি উঠে দাঁড়ালাম। কে আছেন? কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা আমার পেছনে এসে থামলো। ঠান্ডা বাতাস বয়ে গেল ঘাড়ের উপর দিয়ে। আমি ধীরে ঘুরে দাঁড়াতেই দেখি একজন লোক, মুখটা ঝুলে পড়া, চোখ দুটো একদমই সাদা, তার পা মেঝেতে ছুটছে না। সে ফিস ফিস করে বলল, এই কামরায় কেউ থাকে না? তুমি নামুনি কেন? আমার গলা শুকিয়ে গেল। কেন? লোকটা হাসলো, আর হাসিতে দাঁত নয়, শুধু অন্ধকার। এই কামরায় যারা রাত 12টার পর ওঠে তারা আর গন্তব্যে পৌঁছায় না। হঠাৎ ট্রেনটা জোরে ব্রেক কষলো, লাইট নিভে গেল। কিছুক্ষণ পর আলো জ্বলল। আমি একা, কোনো লোক নেই, কোনো শব্দ নেই। ভয় কাঁপতে কাঁপতে পরের স্টেশনে নেমে পড়লাম। স্টেশন মাস্টারকে সব বললাম। সে চুপ করে শুনে বলল, বাবু আপনি ভাগ্যবান। ওই শেষ কামরায় 10 বছর আগে একটা দুর্ঘটনায় একজন টিটি মারা গেছিল। তারপর থেকে ওই কামরায় রাতের ট্রেনে কেউ বেশিক্ষণ থাকতে পারে না। আমি পেছনে তাকালাম। শেষ কামরায় জানালায় একজোড়া সাদা চোখ আমার দিকেই তাকিয়ে আছে।